বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতার পর আস্তে আস্তে ক্যাম্পাসগুলো খোলা শুরু হয়েছে, হলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা, মেসে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা, যেখানে একজন মেধাবী শিক্ষার্থীকে কয়েকজন শিক্ষার্থী মিলে র্যাগিং করেছে, টর্চার করেছে, তাকে আবরার ফাহাদের মতো হত্যা করার জন্য একটি হুমকি দিয়েছে। তাকে ফোন ধরিয়ে দিয়ে বলা হয়েছে, তুই তোর বাবা মায়ের কাছে শেষবারের মতো ক্ষমা চেয়ে নে। কিন্তু কেন? আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে অভিভাবক সংগঠনের দায়িত্ব পালন করছে, অথবা তারা নিজেরা বলছে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের সংগঠন, যারা ছাত্রদের অভিভাবকত্ব করে। আজকে যদি আপনারা তাই করে থাকেন, তাহলে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠনের ভাইদেরকে বলছি যে আপনারা এই মুহূর্তে ওই মেধাবী শিক্ষার্থীকে যারা নির্যাতন করেছে তাদেরকে ধরিয়ে দিন, তাদেরকে হাতে নাতে ধরুন, ধরে প্রশাসন তদন্ত রিপোর্ট দেওয়ার আগেই আপনারা তাদেরকে ধরে বিচারের আওতায় আনার ব্যবস্থা করুন। আপনারা বিচার করবেন না, কিন্তু যারা বিচার করবে তাদের হাতে সোপর্দ করুন। এবং তারা কোন দলের, তারা কেন এই টর্চার করেছে, তাদেরকে জবাবদিহি করতে হবে। এই টর্চারের জবটা আপনাদেরকে আদায় করতে হবে। আপনাদের তো অনেক বড় নেটওয়ার্ক, আপনারা চাইলে নিমেষেই বের করতে পারেন কারা এই ছেলেটিকে টর্চার করেছে, কারা আবরার ফাহাদের মতো দ্বিতীয় আবরার ফাহাদ বানাতে চেষ্টা করেছে ওই মেধাবী শিক্ষার্থীকে। আপনাদের সংগঠনের যদি প্রতিশ্রুতি হয় শিক্ষার্থী বান্ধব, তাহলে আপনাদেরকে অবশ্যই এই টর্চারের একটা সুরাহা করতে হবে, দায় নিতে হবে যে আপনারা কোনো শিক্ষার্থীর নিরাপত্তা দিতে পারেননি, ওই শিক্ষার্থীর নিরাপত্তা দিতে পারেননি যার জন্যে অনুপ্রবেশকারী হোক অথবা অন্য কোনো মতাবলম্বী শিক্ষার্থী হোক তাকে টর্চার করেছে। আপনারা যদি ওমরের দিকে তাকান, তাহলে দেখবেন তিনি বলেছেন যে ওই ফোরাত নদীর কূলে যদি একটা কুকুরও অনাহারে মারা যায়, তাহলে তার জন্য আল্লাহর দরবারে আমাকে কৈফিয়ত দিতে হবে। এখানে তো কোনো পশু পাখি মারা যায়নি, কোনো পশু পাখি নির্যাতন করা হয়নি, এখানে একজন মেধাবী শিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। এখন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন ইসলামী ছাত্র শিবির, আপনারা নিজেদেরকে সচেতন ছাত্র হিসেবে দাবি করেন, আপনারা মেধাবী ছাত্র আমি জানি। আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুন এবং দ্রুত ব্যবস্থা করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা পুলিশ প্রশাসন এরা তদন্ত করতে গেলে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, মাসের পর মাস কালক্ষেপণ করবে। কিন্তু আপনাদের কাছে দেখতে চাই যে আপনারা এই টর্চারকারীদেরকে হাতে নাতে ধরেছেন। আর কোনো শিক্ষার্থী যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশের ক্যাম্পাসে নির্যাতিত না হয়, সেই ব্যবস্থা করবেন এ আশাবাদ ব্যক্ত করছি। ভবিষ্যতে ছাত্রদের নিরাপত্তা দানে শিবির অগ্রণী ভূমিকা পালন করবে, সেই স্বাক্ষরটা আপনারা রাখুন এবং প্রমাণ করে দিন এই শিক্ষার্থী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার মাধ্যমে।